আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা আমি এখানে দিয়ে দেব। তো আমি এটা 2 ঘন্টার জন্য রেখেছিলাম ম্যারিনেট করে। এই যে নেড়ে চেড়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংস রান্নার সময় একটু পাশে দাঁড়িয়ে থেকেই নাড়তে হয় যাতে নিচে লেগে না যায়। দেখেন আমি একটু পরপর এটা নেড়ে দিচ্ছি, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনাদের কার কার আমাদের এই রান্নার রেসিপি ভালো লাগে কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকবেন, লাইক শেয়ার করে সাথেই থাকবেন। দেখেন নেড়ে চেড়ে দিব, একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি ভালোভাবে যাতে মাংসটা সিদ্ধ হয় বা ভালোভাবে কষানো হয়, সেই জন্য একটু পরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখানে আমি কিছু আলু অ্যাড করে দিব। গরুর মাংসর সাথে আলু দিয়ে রান্না আমাদের অনেক পছন্দ। তো এখানে আমি একটু গরম পানি অ্যাড করে দিব ভালোভাবে কষে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে তরকারির ঝোলের জন্য আমি গরম পানি অ্যাড করব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। এই যে তরকারির ঝোলটা দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি ছিল, এটা আগে থেকেই ফুটানো ছিল। দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 10 মিনিট পর দেখেন মোটামুটি গরুর মাংস আলু দিয়ে রান্না রেডি। তো ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিও কার কার ভালো লাগে লাইক কমেন্ট করে আবারও বলছি জানাবেন, পাশে থাকবেন। গরুর মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। আল্লাহ হাফেজ।